সাজিদ ভাইয়ের উপর হামলা কেন? খুনিদের কালো হাত, সন্ত্রাসীদের কালো হাত এই বাংলায় হবে না। ওই দিল্লি না ঢাকা, ছাত্রলীগের দালালেরা, যুবলীগের দালালেরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এনসিপির দিল্লি লীগের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। সম্মানিত ভাই ও বন্ধুগণ, আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা আপনাদের সাথে আন্দোলনের, হাসিনা পতন আন্দোলনের কাঁধে কাঁধ মিলিয়ে করেছি। আমরা এবং বাংলাদেশ জামাত ইসলামী সহ বিএনপি সহ অন্যান্য দল যারা আছেন, আমরা তাদেরকে ভাতৃপ্রথম মনে করি। কিন্তু আপনারা চাঁদাবাজি, লুণ্ঠন, রাজনী এবং দেশকে আবার হাসিনার মডেলের নিয়ন্ত্রণ করার জন্য আপনারা এনসিপির পিছনে লেগেছেন। আমরা আমাদের কথা একচুন হলো বলবই, আমরা রাজপথে থাকবই, আমরা জনগণকে সচেতন করে দিতে চাই। আপনারা এই চাঁদাবাজির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে সোচ্চার হন। আপনারা রাজপথে আসুন, আপনারা প্রতিবাদ করুন। আমরা আমার এই দেশকে হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে গোটা বাংলাদেশকে আবার কোন সন্ত্রাসীদের হাতে ছেড়ে দিতে চাই না, কোন খুনিদের হাতে ছেড়ে দিতে চাই না। হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সার্জিস আলম সহ আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির, আমরা বাংলাদেশের রাজনীতিতে এখনো প্রত্যয় হয়ে উঠি নাই। কেন আমাদের উপর তাহলে বিএনপির মধ্যে তো বড় শক্তির চোখ রাঙ্গানি দিচ্ছে? তারা কি আমাদের আদর্শকে ভয় পাচ্ছে? তারা কি আমাদের সততাকে ভয় পাচ্ছে? তারা কি আমাদের ভয়কে ভয় পাচ্ছে? আমরা তাদের সাথে লাগতে চাই না, কিন্তু তারা যদি আমাদের সাথে লাগতে আসে, আমাদের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলো প্রতিরোধ করবো ইনশাল্লাহ। আপনারা জানেন, জুলাই মানে নতুন কিছু, জুলাই মানে মুক্তি, জুলাই মানে নতুন দেশ, নতুন কিছু। আমরা সেই প্রত্যয় নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গত 24-এ যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে দেশের আপামর জনতা একসঙ্গে মাঠে নেমেছিল। ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনাকে বিতাড়িত করে আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু সেই বাংলাদেশে আবারও দেখা যাচ্ছে সেই বৈষম্য থেকেই যাচ্ছে। সেই বৈষম্যর কারণে আমাদের জুলাই পদযাত্রায় গত পরশু এবং গতকালকে যে হবিগঞ্জে হামলা হয়েছে, এই হামলার প্রতিবাদে আমরা আমাদের আজকের এই বিক্ষোভ সমাবেশ। আমরা বৃহত্তর ভাষায় জানাতে চাই যে এরকম যদি আবারও কোথাও হামলা হয়, সারা দেশের মানুষ আবারও রাস্তায় নেমে আসবে, আন্দোলন করবে। আবার দেখা যাবে যে একটা দেশকে পিছনের দিকে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে হামলা করেছেন, যারা হামলা করেছেন তারা সরকারি দলের লোক, সরকারি দলের ছাত্র সংগঠন, যুব সংগঠন। নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছে, কার বিরুদ্ধে কি বলেছে, এটা কাউকে গালি দিয়েছে স্পষ্ট কোনো প্রমাণ দিতে পারবেন আপনারা? দিতে পারবেন না। শুধু ভয় পাচ্ছেন। এনসিপি সামনের দিকে আগায় যাচ্ছে। এই 1-1.5 বছর হলো একটা দল গঠিত হয়েছে, এই দল এত জনপ্রিয় হয়ে যাচ্ছে। এই ভয়ে বিএনপি আওয়ামী লীগের মতো তারা ভয়ের রাজ্যে বসবাস করছে। এই কারণে এনসিপির পিছনে লেগে পড়েছে। লাভ নাই। এনসিপি কাউরে ভয় করে না, এনসিপির কোনো জনশক্তি তার জন্য ভীত নয়। এরা একজন হলেও, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই দেশের জনগণের জন্য কথা বলবে, এই দেশের জনগণের জন্য জীবন দিতে প্রস্তুত।